হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। এটা আমার প্রথম ব্লগ। যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও নিজের বোন বা দিদি হিসেবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবে, আমি ভুল শুধরানোর চেষ্টা করব। আর আমি সারাদিনে কি করছি আজকে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। আর এখনও আমার বিছানা গোছানো হয় নাই, গোছাবো। স্নানও হয়নি, ঠাকুরও দেইনি, খালি সবজিটা কেটে রাখলাম কারণ আমার ছেলে উঠে গেছে। এখনও হাঁটা শিখিনি, বসে থাকে, তবুও এদিক ওদিক চলে যায় বসেই। আর রান্নাও এখনও করিনি। আর একা বাচ্চা নিয়ে জানোই তো তোমরা সবাই কেমন একটু ঝামেলা হয়। আর তোমাদের দাদা ভাইও গেছে কাজে। কাজ থেকে আস্তে আস্তে ওর সন্ধ্যা 5টা-6টা নাগাদ আসে, দুপুরে আসে 1টার দিকে খেতে। তো স্নান করে তারপরে আসছে। আমার স্নান কমপ্লিট। ঠাকুরকে জল দিয়েছি, আমি জল ফুল দিয়েছি। বিছানা গোছানো শেষ। এই যে বিছানা গোছানো শেষ। দাঁড়াও, এই যে বিছানা গোছানো শেষ। প্রায় ঘরটাও কোনো মতো গুছালাম, কারণ ছেলে আমার সাথেই ছিল, যার জন্য আমি তখন ভিডিওটা নিতে পারিনি। এই যে ঠাকুরকে জল ফুল দিয়েছি, শুধু জল ফুলই দিয়েছি, কারণ ছেলে এত ডিস্টার্ব করছিল না তখন, বলার মতো নেই। আমি তো সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যাই। এই যে এক গাদা কাপড় পরে আছে। আমি ওর বাবাকে বলি, তোমাদের দাদাভাইকে বলি যে আমার একটু হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য, কিন্তু ও করতে চায়, পারে না। কারণ তাকেও তো কাজে যেতে হয়। 8টার সময় কাজে যায়, দুপুর 1টার সময় আসে খেতে, আবার 2টোর সময় চলে যায়, আবার 5টা না তো 6টার দিকে বাড়ি আসে। ও আবার আমার কি কাজ করে দেবে বলো তো। আর এখন আমি ডাল বসাইছি, ভাত এখনও বসাইনি। সবার প্রথম ডালটাই আগে বসাইলাম, কারণ ভাবলাম যে ছেলে তো আমার কাছেই আছে, তো আগে ডালটাই হোক আস্তে ধীরে, তারপরে ভাতটা না হয় পরে বসাবো। তো আগে ডালটাই বসাইলাম। ডালটা এখন একটু ফোড়ন দিব, কারণ মুগ ডালে অনেকে পেঁয়াজ দেয় না, কিন্তু আমি দিই, কারণ আমার ভালো লাগে খেতে। আর আমরা তো নিরামিষ খাই না, যার জন্য আর কি। তো ডালটা নামিয়ে তারপরে সবজিটা বসাতে হবে। আমার দেরিও হয়ে গেছে, এখন বাজে 11টা 44, কারণ তোমাদের দাদা ভাইও বাড়ি চলে আসবে খাওয়ার জন্য। ডাল হয়ে গেছে, ডাল নামাইছি, এখন বাঁধাকপিটা দেব। বাঁধাকপিটা ভাজতে হবে। সবজি নিয়ে আজকে এই পিঠে রান্না করতে হবে, কারণ ঘরে সবজি গোছায় আসি। এই যে কতগুলো কাপড়গুলো না ধুলেও হয় না। হ্যাঁ, বাচ্চা দেরি করে ধুলে শুকাবেও না। আর দেরি হয়ে গেছে, 12টা বেজে গেল। এখন কাপড় আমাকে ধুতে হচ্ছে, ভিজাচ্ছি। এখন ধুবো, ভিজায় একটু খাক, তারপরে ধুবো। আর এই যে হাঁটতে তো পারে না, এই যে মাটিতে হামাগুড়ি দিয়ে ঘুরে, এই যে কতগুলো কাদা লেগেছে কাপড়ে। আমার ছেলের প্যান্ট সকালে ঘুরতেছিল। আর এই যে এগুলো আগে খাক, তারপরে এগুলো ধুতে হবে। হয়ে গেছে, আর একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে, মনে তো হয় চলেই আসলো। আর এখানে এই যে বাঁধাকপি ভাজি করছি, আর এখানে ডাল। এই যে দেখো, এই যে ভয় পায়, প্রচণ্ড ভয় পায় মাটিতে হাঁটার, কিন্তু বিছানায় খুব সুন্দর করে হাঁটে 1-2 পা। আর এই যে মাটিতে এত ভয় পায়। পাপা আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়, আসো, এদিকে আসো। এই যে 1-2 পা যায়, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড ভয় পায়, কারণ প্রথম তো হাঁটতে পারে না, পড়েছিল, যার জন্য। এখন বাজে 6টা 22। ওর বাবা যাবে বাজারে। আর এই যে ছেলের কাণ্ড দেখো, ওর বাবার পিছু ছাড়ছে না, বাইকের চাবি নিয়ে নিয়েছে, ও বাজার যাবে। এই যে যাও তাড়াতাড়ি যাও, হাত ছাড়ছে, যাও। তো তোমাদের দাদাভাই এখন বাজার করতে যাবে। কালকে কি রান্না করব, সবজি নাই তো, কাছ থেকে আসলো, স্নান করলো, এখন যাবে বাজারে। তো আসুক, তারপরে দেখাচ্ছি কি বাজার আসে।
টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও বাবা, পাপাকে টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, কি কি আনছে দেখি। বেশি তো কিছু আনতে কই নেই। তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি চলে আসলো, আর আমার ছেলের তো চোখে ঘুমই নেই। আর ভিডিওটা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সবাইকে দেখানোর। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকের মধ্যে টাটা, গুড নাইট সবাইকে।